শবে বরাতের রাতে কি মৃত ব্যক্তির রূহ তাদের আত্মীয়দের সাথে দেখা করতে আসে? এই রাতে কবরের মধ্যে কি ঘটে? আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রাত উপলক্ষে অনেক মুসলিম ভাই বোনদের মাঝে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, যেমন মৃত ব্যক্তির আত্মা দুনিয়ায় থাকা তার জীবিত আত্মীয় স্বজনদের কাছে ফিরে আসে এবং তাদের সঙ্গে ইবাদত সহ নেক কাজে লিপ্ত হয়ে থাকে, কিংবা মৃতদের আত্মা জীবিতদের সাথে দেখা করতে আসে এবং তাদের খোঁজ খবর নেয়। প্রথম কথা হল, মৃত ব্যক্তিরা কখনোই তাদের আত্মীয় স্বজনদের কাছে আসতে পারে না, কারণ আল্লাহ তাআলা তাদের এই ক্ষমতা দেননি। এমনকি কুরআন হাদিস দ্বারা তা প্রমাণিত নয় এবং নবী রাসূলদেরকেও এই ক্ষমতা পর্যন্ত দেওয়া হয়নি যাতে তাদের আত্মা পৃথিবীতে ফিরে আসে। আল্লাহ তাআলা তাদের কাছে উম্মতের আমলগুলো পৌঁছে দেন। যেমন পবিত্র হাদিসে রয়েছে, কেউ যখন আমার উদ্দেশ্যে দরুদ এবং সালাম পাঠ করে, তখন আল্লাহর বিশেষ একদল ফেরেশতা যা আল্লাহ তাআলা নিয়োগ করেছেন, যারা আমার নিকট এসে সংবাদ পৌঁছে দেবে। বলা হবে যে অমুক লোক অমুক স্থানে আপনার জন্য দরুদ এবং সালাম পাঠ করেছেন। আর যখন কেউ আমার নিকটে এসে সালাম দেবে, তখন আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেন যাতে আমি তার উত্তর দিতে পারি। সুনানে আবু দাউদ কবর জিয়ারত অধ্যায় হাদিস নম্বর 2041। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিন বেশি বেশি করে দরুদ পড়ো, নিশ্চয় ফেরেশতারা এর উপর সাক্ষী থাকে। আর যখন কেউ আমার উপর দরুদ পড়ে, তখনই তা আমার নিকট পেশ করা হয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইন্তেকালের পরেও কি তা পেশ করা হবে? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, কেননা আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। বাইহাকি হাদিস 469। আল মুজামুল আওসাত হাদিস নম্বর 4780। উক্ত হাদিস দ্বারা স্পষ্ট যে দুনিয়াতে কারো রূহ বা আত্মা ফিরে আসে না। তবে দ্বীনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের বিষয়টি অনেকটা ভিন্ন। তারা জীবিত মানুষদের ন্যায় আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন, তবে তা আমাদের মতো নয়। হাদিসে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদগণের রূহ সবুজ রঙের পাখির পেটের ভেতরে বিশেষ সম্মানিত অবয়বে অনন্য জীবন লাভ করে, আর তাদের জন্য আর সে প্রদীপসমূহ লটকানো হয়। তারা জান্নাতে যেখানে খুশি সেখানে বিচরণ করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1887। তাদের আত্মাও দুনিয়ায় আসে কিনা এই ব্যাপারে কোনো প্রমাণ নেই। সাধারণত মৃতরা রুহের জগতে থাকে। ইমানদারদের রূহ থাকে ইল্লিনে। ইল্লিনের পরিচয় দিয়ে মুফাসসির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইল্লিন অর্থ জান্নাত অথবা সপ্তম আকাশে আরশের নিচে অবস্থিত একটি স্থান। আর কাফেরদের রূহ থাকে সিজ্জিনে। এটা জাহান্নাম নয়, কিন্তু এখানের পরিবেশ জাহান্নামের মতোই। কবরের আযাব বলতে যা বুঝায় তা এই সিজ্জিনই হবে। এই দুই জগতের অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে যে কোনো সময় মৃত ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করলে সঙ্গে সঙ্গে তা মৃতের রুহে পৌঁছে দেওয়া হয়। নফল নেক কাজের সওয়াব পৌঁছে দেওয়া হয়। বিশেষত দান সদকা, দুনিয়ায় করে যাওয়া তার সদকায়ে জারিয়া, তিনি ইসলাম প্রচারের ব্যবস্থা এবং সন্তানের নেক দোয়া মৃত্যুর পরও সবসময় তার রুহে পৌঁছাতে থাকে। যে কোনো সময় মৃতের কবর জিয়ারত করলে, তাকে সালাম ও দোয়া জানালে তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির রূহ কবরে ফিরে দেন আর সে সালামের জবাব দেয়। পরিচিত হয়ে থাকলে জিয়ারতকারীকে চিনে। যারা ধারণা করেন যে মৃত ব্যক্তির রূহ বা আত্মা শবে বরাত, জুমার রাত বা বিশেষ রাতে জীবিত আত্মীয়দের সাথে দেখা করতে আসে, সেই ধারণাটি একেবারেই ভুল এবং ঈমান বিধ্বংসী। এই ব্যাপারে কুরআন হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না। জুমার রাতে যে কথাটি এসেছে এর তাৎপর্য হল, প্রতি বৃহস্পতিবার তথা জুমা পূর্ব রাতে কবরবাসীরা যে কোনো জিয়ারতকারীর অপেক্ষায় থাকে। কেউ যদি জিয়ারতে যায় কিংবা ঘরে বসেই সওয়াব পাঠায়, তাহলে পুরা কবরবাসী আনন্দিত হয়। এমনও আছে, কোনো মানুষ ঘন ঘন যদি নিজ পিতামাতা বা আত্মীয়দের কবর জিয়ারতে যায়,
তাহলে সঙ্গের কবরবাসীরা তার বাবা মা আত্মীয়দের রূহকে জিজ্ঞেস করে, আজ কি তোমার ছেলে, নাতি, ভাই, ভাতিজা বা আত্মীয়টি আসবে না, বা এখনো আসছে না কেন, কিংবা এই বৃহস্পতিবার এলো না কেন? তাহলে তো আমরাও তার দোয়ার বরকতে কবরে অনেক শান্তি পেতাম। এভাবে জুমার রাত দিন 24 ঘন্টার মধ্যে কিংবা সারা সপ্তাহে যখন কেউ কবর জিয়ারত করে, দোয়া দরুদ পড়ে আর সব ইমানদার নারী পুরুষদের জন্য দোয়া করে, তখন সবার মধ্যেই আনন্দের সাড়া পড়ে যায়। এক হাদিসে আছে, মৃত ব্যক্তিরা সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষের মতো, যে একটা অবলম্বনের জন্য হা হুতাশ করে থাকে। যদি কোনো ডিঙ্গি বা কাঠের টুকরা পায় অথবা কোনো উদ্ধারকারী তাকে জাহাজে উঠায়, তখন তার যেমন আনন্দ লাগে, মৃত ব্যক্তির জন্য দোয়াকারী, জিয়ারতকারী, সওয়াব রেশনাকারী লোকটিকে মৃতের তেমনই প্রিয় ও কাঙ্ক্ষিত বলে মনে হয়। বাইহাকি জিয়ারত অধ্যায়। তাই জীবিত আত্মীয়দের জন্য উচিত হবে অন্তত বিশেষ দিন রাতগুলোতে একাকী নিজ মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করা এবং তাদের রুহের মাগফিরাত কামনায় তাদের রুহে তা বকশে দেওয়া। লাইলাতুল বরাতের হাদিসগুলো অধ্যয়ন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ রাতে একাকী কবর জিয়ারতের হাদিসও পাওয়া যায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন এবং ভ্রান্ত বিশ্বাস ও বানোয়াট আমল থেকে হেফাজত করুন। আমিন।